যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়, স্লোগানিং চলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ময়দান চত্বরে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায়। দেখুন, পুলিশ বোঝানোর চেষ্টা করে এবং তখনই শুরু হয় বচসা এবং চলে দফায় দফায় স্লোগানিং। ময়দান চত্বরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের স্লোগানিং। পুলিশ গিয়ে পৌঁছয়, পরিস্থিতি সামাল আমাদের সঙ্গে রয়েছেন বিবেক। এই মুহূর্তে কি পরিস্থিতি? বিবেকের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই যে স্মৃতি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, বোঝানোর চেষ্টা করে, তারপরে বচসা ধস্তাধস্তি শুরু হয়। দেখো, এই মুহূর্তে যে আপডেট হচ্ছে সেটা হলো, প্রথমেই পুলিশ এসে এখানে যারা জমায়েত করেছিলেন অর্থাৎ সুভাষ সোলকালে এসে নির্বাহ করেছেন, তাকে যাওয়ার একটা প্রস্তাব নিয়ে তারা আজকে এই জমায়েত করেছিলেন। কিন্তু পুলিশ কার্যত তাদের এই জমায়েতকে বের করেছেন এবং তারা বলেন যে যদি এই এলাকা খালি করে না দেওয়া হয় তাহলে তারা তাদেরকে হাঁটাতে শুরু করে এবং তারপরে কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের সঙ্গে বাধানুবা হয়। পুলিশ বারবার একটা কথাই বলছে যে আপনাদেরকে এই যে আজকে যে অভিযানে আপনারা ডাক দিচ্ছেন তার কোনো পারমিশন দেওয়া হয়নি, ফলে কার্যত সেই কারণেই আপনাদেরকে এই জায়গা খালি করে দিতে বলা হচ্ছে এবং খালি করে দেবে কিন্তু বারবার বলছে। কিন্তু কার্যত এখনো স্লোগানিং চলছে এবং এর আরো দুটি বাস ভোটে জড়ো হচ্ছেন এবং তাদেরকে কিন্তু কন্ট্রোল করার জন্য বিপুল সংখ্যায় পুলিশ বাহিনী রাস্তার দুপাশে প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী কিন্তু তারা রয়েছে। এবং যখনই একদল চাকরি প্রার্থী এসএলএসটি প্যানেলের যারা বৈধ চাকরি প্রার্থী বলে নিজেদেরকে দাবি করছেন, তারা সাদা পোশাকের পুলিশ বাহিনী রয়েছে, অপরদিকে নর্মাল ড্রেসের পুলিশ বাহিনী রয়েছে এবং প্রচুর সংখ্যায় র্যাবও এনেছে রাস্তাতে, যাতে কোনোভাবেই পরিস্থিতি হাতের বাইরে না যায়।